আসসালামু আলাইকুম। লেয়ার মুরগির ফার্ম দিতে চাইতেছেন, এখনকার লেয়ার মুরগির ফার্মটা কোন জায়গা দিবেন, কিভাবে দিবেন? লেয়ার মুরগির ফার্মটা আপনি পূব পশ্চিম মুখ গড় তুলবেন নাকি উত্তর দক্ষিণ মুখ গড় তুলবেন, মানে কোন জায়গাটা সব থেকে পারফেক্ট এবং গড় তোলার আসল মানে ইটা কোনটা, মানে সাইজটা কোনটা, যে পূব পশ্চিম মুখ দিবেন নাকি উত্তর দক্ষিণ মুখ দিবেন? অনেকেই কমেন্ট করেন যে যে ভাই খামার তো দিতে হয় পূব পশ্চিম মুখ, উত্তর দক্ষিণ মুখ দিলে কি খামার দেওয়া ঠিক হবে, কোনো সমস্যা হবে কিনা? শুধুমাত্র তাদের জন্য ভিডিও, নতুনদের জন্য ভিডিও, যারা নতুন নতুন লেয়ার মুরগির খামার শুরু করতে চাইতেছেন তারা খুবই একটা মানে টেনশনের মধ্যে আছেন যে কিভাবে খামার দেবেন এবং এবং কোন জায়গায় খামার দিলে সব থেকে ভালো হবো। সেইটাই আজকে আপনাদেরকে আমি যতটুকু বুঝি সে ততটুকু আপনাদেরকে সেই ধারণাটুকু দেওয়ার চেষ্টা করবো যে কোন জায়গায় লেয়ার মুরগির খামার দিলে ভালো হবো এবং কিরকম ভাবে লেয়ার মুরগির ফার্ম দিবেন। এই যে পিছনের ফার্মটা দেখতে পারেন, এটা হচ্ছে আপনার এদিকে পূব এদিকে পশ্চিম, এই ফার্মটা হচ্ছে পূব পশ্চিম মুখ। আর ওই যে ওই পিছনে একটা খামার দেখতে পারতেছেন, ওই খামারটা কিন্তু আপনার হইতেছে উত্তর দক্ষিণ মুখ। এই উত্তর আর ওইটা হচ্ছে দক্ষিণ, উত্তর দক্ষিণ মুখ। আশা করি আপনারা বুঝতে পারছেন যে পূব পশ্চিম মুখ আর উত্তর দক্ষিণ মুখ বলতে কোনো কিছু নাই। খামার আপনারা দিতে পারলে হয়েছে। খামার আপনারা ভালো একটা বায়ু সিকিউরিটি যেখানে পাওয়া যাবে সেখানে আপনার খামার দিতে হবে। মানে আপনার খামারেরটা যে দিবেন খোলামেলা জায়গায় দিতে হবে, যে খামারটা যাতে মানে আলো বাতাস ঢুকে, মানে বাতাস বুতাস ঢুকে ঘরের ভিতরে মনে করেন যদি কোনো গ্যাস ম্যাস না হয় সেরকম জায়গায় কিন্তু আপনার ফার্মটা দিতে হবে। আর সব থেকে মেন কথা হইতেছে আপনার এই লেয়ার মুরগির ফার্ম কিন্তু সব জায়গায় দেওয়া যায় না, সব জায়গায় কিন্তু লেয়ার মুরগির ফার্ম দেওয়া যায় না। কারণ হইতেছে আপনার মেন কারণ হইতেছে লিটার। এই মুরগির যে পায়খানাগুলো আছে, মলগুলো যে আছে, সেই মলগুলো আপনাকে একটা জায়গায় আপনার যদি না দিতে পারেন, মলগুলা যদি আপনি মানে পুকুর হোক বা কি কিছু একটা, পুকুর তো থাকাই লাগবে, পুকুর না থাকলে তো আপনারা লেয়ার মুরগির ফার্ম দিতে পারবেন না। কারণ এইগুলা প্রচুর পরিমাণ মুরগির পায়খানা থাকে, মল থাকে। এই মলগুলা যদি আপনারা পুকুরের মধ্যে না দিতে পারেন তাহলে কিন্তু আপনারা খামার দিতে পারবেন না। তার জন্য মূলত এমন একটা জায়গা আপনাদেরকে বেছে নিতে হবে যে জায়গায় আপনার খোলামেলা আছে, বায়ু সিকিউরিটি পাওয়া যাবো, মানে খামারটা পূব পশ্চিম মুখ বা উত্তর দক্ষিণ মুখ বলতে কিছু নেই আমি মনে করি। দেখেন না, আমি তো আপনাদেরকে দেখালাম আমাদের একটা খামার কিন্তু এই পূব পশ্চিম মুখ, আরেকটা খামার কিন্তু উত্তর দক্ষিণ মুখ। তাহলে আপনাদের মনে কিন্তু আর কোনো প্রশ্ন থাকে না যে খামারটা কিভাবে দিবেন, পূব পশ্চিম মুখ দিবেন নাকি উত্তর দক্ষিণ মুখ দিবেন। এটা একটা ভুল ধারণা যারা এসব করে, মানে উল্টাপাল্টা আপনাদেরকে নতুনদেরকে যারা উল্টাপাল্টা বুঝায় যে পূব পশ্চিম মুখ খামার দিতে হবে, পূব পশ্চিম মুখ খামার দিতে হবে, তো সেটা বড় কোনো কথা না। আমি তো আপনাদেরকে দেখালাম আমাদের একটা খামার উত্তর দক্ষিণ মুখ, আরেকটা খামার পূব পশ্চিম মুখ। তো খামার দেওয়ার জায়গা হইতেছে পারফেক্ট জায়গা হইতেছে আপনার বায়ু সিকিউরিটি পাওয়া লাগবে। মানে একটা খামার আপনি এক জায়গায় দিলেন, দেওয়ার পরে আপনার সেই জায়গায় যদি আলো বাতাস না আসে, আপনার ভিতরে যে যদি বাতাসটা ঢুকে যদি বাড়াইতে না পারে, তাহলে কিন্তু আপনার সেই জায়গায় খামার দিলে কি হবে না, বায়ু সিকিউরিটি পাওয়া যাবো না বা গ্যাস হয়ে যাবো গা, পরবর্তী কিন্তু আপনাদের মুরগির সমস্যা হবে। তা আমাদের খামার গুলো যদি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি, আমাদের খামারটা আপনারা দেখেন। এই খামারটা হইতেছে আপনার এই যে এই সাইডে কিন্তু পুরো মায়ের, ওই সাইডে কিন্তু বাড়িঘর, ওই সাইডে কিন্তু বাড়িঘর। আপনার মূলত বাতাস কিন্তু ওই দিক দিয়ে কম আছে, বাতাস কিন্তু আছে আপনার এই যে এই দিক দিয়ে বাতাস আছে, এই দিক দিয়েও মোটামুটি বাতাস আসে, এই দিক দিয়েও আপনার। আর কি সব থেকে ঘরদের জায়গাও এটাও ভালো, কারণ আপনার গাছপালা আছে, গাছপালা থাকার কারণে কিন্তু এই খামারে কিন্তু প্রচুর পরিমাণ ছায়া পড়ে। আপনাদের অবশ্যই একটা জিনিস লক্ষ্য করতে হবে যে খামার দেওয়ার আগে কিংবা এমন জায়গায় খামার দিবেন যাতে সেখানে মানে ছায়া থাকে, মানে গাছের ছায়া থাকে। গাছের যদি ছায়া থাকে তাহলে কিন্তু আপনার ঘরের ভিতরে ঠান্ডা থাকবে, তাহলে মুরগিগুলা কিন্তু কোনো অসুবিধা হবে না। যে গাছ যদি না লাগানো থাকে তাহলেও আপনাদেরকে গাছ লাগাতে হবে, খামার দিয়ে দিয়ে খামার মানে তৈরি করে তারপরে কিন্তু আপনাদের এই গাছগুলো লাগাতে হবে। গাছগুলো লাগালে কিন্তু আপনার চালের মধ্যে কিন্তু আপনার কি থাকবে, ছায়া থাকবে। প্রচন্ড রোদ উঠলেও আপনার এই গাছগুলো প্রচুর পরিমাণ আপনাদেরকে সেফটি দিবে। আর আমাদের এই পিছন দিক দিয়ে যদি দেখায়, পিছনের দিক দিয়েও আপনার একটু ভালোই আপনার আলো বাতাস এই দিক দিয়ে আসে। এই দিক দিয়ে আপনার এই যে এইদিকে কোনো বাড়িঘর নাই, এদিকে কিন্তু আপনার পুরাই কিন্তু খোলামেলা, এদিকে কিন্তু পুরাই খোলামেলা, এদিকে কিন্তু আলো বাতাস আসে। আর আপনার ওই সাইডেও একটু মায়ের, এই সাইডেও আপনার যে বাসা টাসা করা, তার জন্য মূলত কিন্তু এই মনে করেন আমাদের এই খামারটাও কিন্তু মানে এইগুলা খামার দেওয়ার জায়গা কিন্তু এটাও কিন্তু পারফেক্ট না। কারণ খামার দেওয়ার জন্য জায়গা আপনার পাওয়া খুবই কঠিন, কিন্তু জায়গা না থাকার কারণে কিন্তু এইগুলার মধ্যে খামার দেওয়া। এইটা হচ্ছে আপনার শহরের দিকে। আমাদের যে এখন ময়লাগুলা, সেই ময়লাগুলা কোথায় যায়, সেই ময়লাগুলা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, যে আমাদের দুইটা খামার কিন্তু এখানে কিন্তু কোনো পুকুর নাই কিংবা কোনো নাই, পুকুর টুকুর নাই। বা আমাদের এই ময়লাগুলা কোথায় যায়, আমাদের ময়লাগুলা কোথায় যায় আপনাদেরকে যদি দেখানোর চেষ্টা করি। আর আমাদের এই খামারটা কিন্তু খুবই একটা বাজে জায়গার মধ্যে হয়েছে। কারণ একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এই খামারটা যে দিছে, এই সাইডে কিন্তু এই সাইডে কিন্তু আপনার ওয়াল মল আছে। পিছনের সাইড দিতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি,
আমরা যে এইখানে খামার দিয়েছি এটাই আপনার সব থেকে খারাপ জায়গা। আপনারা কিন্তু তার এর থেকে ভালো জায়গা আপনাদের আছে। যদি একটু দেখানোর চেষ্টা করি, এই সাইডে কিন্তু আপনার পিছনে এই যে এক সাইড কিন্তু আপনার পুরাপুরি মায়ের এই সাইড দেখেন, এই সাইড দেখেন, এই সাইডে কিন্তু আপনার দেখেন এই সাইডে কিন্তু ঘর ঘর থাকার কারণে কিন্তু এইদিকে কিন্তু আপনার কোনো আলো বাতাস আসে না, এইদিকে কিন্তু আলো বাতাস ঢোকার মতো কোনো সুযোগ সুবিধা নাই। যদি ঘরটা আপনার খোলামেলা হয় তাহলে কিন্তু আমার সব থেকে ভালো। এদিকে যদি ঘর মর না থাকতো, যে ঘর না থাকলে তাহলে কিন্তু এদিক দিয়ে বাতাস আসতো। তো যাই হোক, খামার দেওয়ার জন্য জায়গা না থাকার কারণে কিন্তু এখানে খামার দেওয়া হয়েছে। আর হইতেছে মেন হইতেছে আপনার মেন জিনিসটা হইতেছে আপনার এই যে লিটার। আপনার এই লিটার গুলা যদি আপনি মানে লিটার গুলো আপনার একটা পুকুর থাকতে হবে বা কিছু একটা জায়গার মধ্যে লিটার গুলো দিতে হবে। কারণ আপনার এই লেয়ার মুরগির খামারে সব থেকে মেন কাজ হচ্ছে লিটার। লিটার যদি আপনি না করতে পারেন, লিটার গুলো যদি আপনি ভালো একটা পুকুর টুকুর না থাকে তাহলে কিন্তু আপনারা খামার দেওয়ার জন্য সেই জায়গাটা আপনারা বেছে নিতে পারবেন না। কারণ লিটার আপনারা কি করবেন, আমাদের লিটার গুলো আমাদের দুইটা খামারের লিটার গুলো মূলত এই যে এইখানে আছে। এই যে এটা হচ্ছে সরকারি ড্রেন, এই সরকারি ড্রেনে কিন্তু লিটার গুলো আছে। এই সরকারি ড্রেনটা যদি না থাকতো, এই সরকারি ড্রেনটা যদি না থাকতো তাহলে কিন্তু আপনার এই লেয়ার মুরগির ফার্ম এখানে দেওয়া সম্ভব হতো না। এখানে লেয়ার মুরগির ফার্ম দেওয়া কিন্তু সম্ভব হতো না। তো এইটা হচ্ছে আপনার শহরের দিকে, এইটা হচ্ছে আপনার শহরের দিকে। এইখানে আপনার এইখানে আপনার এক কাঠা জমিনের দাম হচ্ছে আপনার 60 লাখ টাকা। এইখানে আপনার খামার দেওয়া হয়েছে। আশেপাশে কিন্তু এটা আপনার শেরপুর সদরে, আপনার এটা সদরে খামার দেওয়া হয়েছে। তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে কিরকম জায়গায় খামার দিবেন। খামার দিতে হবে আপনার খোলামেলা জায়গায়, বায়ু সিকিউরিটি যাতে পাওয়া যায়। আর আপনার পূব পশ্চিম মুখ বা উত্তর দক্ষিণ মুখ বলতে কোনো কিছু নাই। আপনারা একটা জায়গা সাইজ নিয়ে নেবেন, আপনাদের যেভাবে খামার দিলে সুবিধা হবো, যেভাবে দিলে আপনাদের কোনো অসুবিধা হবো না, সেইভাবে আপনারা খামার দিয়ে দিবেন। আশা করি সবাই বুঝতে পারছেন যে খামার দেওয়ার জন্য পারফেক্ট জায়গা কোনটা। আপনার খোলামেলা জায়গা লাগবে, বায়ু সিকিউরিটি থাকা লাগবে। আর এই লিটার গুলা, এই মুরগির যে মল গুলা, পায়খানা গুলা, সেই পায়খানা গুলো আপনাদের অবশ্যই একটা জায়গায় পুকুর থাকতে হবো বা কিংবা ভালো জায়গায় থাকতে হবো। পুকুর না থাকলে তো আপনারা দিতে পারবেন না। আর তো আমাদের মতো সব জায়গায় আপনাদের সরকারি ড্রেন নাই। আর সরকারি ড্রেন থাকতে এটা তো আপনাদের কোনো এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই এখানে ময়লা দেওয়ার কারণে। তো আপনারা ভিডিওটা বেশি ভাইরাল করেন না, তাহলে যদি আপনার পরবর্তী কোনো সমস্যা হয়ে যায় তাহলে কিন্তু আমাদের বড় ক্ষতি হয়ে যাব। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে মুরগির ফার্ম দেওয়ার জন্য, লেয়ার মুরগির ফার্ম দেওয়ার জন্য পারফেক্ট জায়গা কোনটা। লেয়ার মুরগির ফার্ম দেওয়ার জন্য পারফেক্ট জায়গা আপনারা বুঝতে পারছেন যে কোনটা। ওই আপনার পূব পশ্চিম মুখ বলতে কোনো কিছু নাই, উত্তর দক্ষিণ বলতে কিছু নেই। আপনারা যেভাবে দিবেন, আপনাদের যেভাবে সুবিধা হবো সেইভাবে খামারটা দেওয়ার চেষ্টা করবেন। আর সবসময় চেষ্টা করবেন খোলামেলা জায়গা দেওয়ার জন্য, যাতে বায়ু সিকিউরিটিটা পাওয়া যায়। বায়ু সিকিউরিটিটা যাতে পাওয়া যায় আপনার খোলামেলা জায়গায় দেওয়ার চেষ্টা করবেন। আর এই যে লিটার গুলা যাতে একটা পুকুর থাকে কিংবা কি থাকে, এই সেই জায়গায় কিন্তু আপনার লিটার গুলো দিতে হবে, বা ওইটা না থাকলে আপনারা লেয়ার মুরগি ফার্ম দিতে পারবেন না। আরেকটা আপনাদেরকে বুদ্ধি আমি দিতে পারি, মনে করেন যেহেতু যদি আপনারা বাড়ির আশেপাশে খামারটা দেন, বাড়ির আশেপাশে যদি লেয়ার মুরগির ফার্মটা দিতে চান তাহলে আপনার একটা কাজ করতে হবে। লিটার গুলা যদি আপনি পুকুর নাও থাকে তাহলে আপনি একটা কাজ করতে পারেন, আপনারা যে গ্যাস আছে না, বায়োগ্যাস, সেই বায়োগ্যাস একটা তৈরি করতে পারেন। 500-1000 মুরগি পারলে কিন্তু আশা করি আমি ওই বায়োগ্যাসের যে এই ময়লাগুলো বায়োগ্যাসে দিলে কিন্তু আপনাদের যে গ্যাস সাশ্রয়ী হলো, আপনারা বাড়ির যে রান্না বান্নাটাও করে দিতে পারলো, গ্যাস সাশ্রয়ী হলো আপনাদের। আরো এই ময়লাটা যে আপনারা দিবেন আর কোথায় দিবেন সেই টেনশনটাও থাকলো না। তো যারা বাড়ির আশেপাশে খামার দিতে চান কিন্তু মানে পুকুর নাই কিংবা কোনো এই লিটার গুলা দেওয়ার মতো কোনো জায়গা নাই, তারা কিন্তু এই টিপসটা কিন্তু আপনারা কাজে লাগাতে পারেন। যে বায়োগ্যাস একটা তৈরি করে সেইখানে আপনার এই ময়লাগুলা দিয়ে আপনাদের এই গ্যাসের সাশ্রয়ী হইলো, আপনাদের মানে এক গেলে দুই পাখি মারা হইলো। মানে ময়লাগুলাও মানে কোথায় ফেলবেন সেই টেনশনটাও থাকলো না। আর আপনাদের মানে একটা গ্যাসের ব্যবস্থা হয়ে গেল গা, আপনার বাড়ির আশেপাশে বা আপনাদের ফ্যামিলি চলে গেল গা, গ্যাস মনে করেন লাগলো না। সেই দিক দিয়ে কিন্তু আমি মনে করি সেই জায়গায় সেই বিষয়টা আপনাদের মাইনে চললে কিন্তু ভালো হবে। মানে খামার দেওয়ার জন্য আপনাদের বাড়ির আশেপাশে সেইটাই কিন্তু আপনাদের সব থেকে ভালো হবে। এছাড়া আপনারা বাড়ির আশেপাশে খামার দিতে পারবেন না, কারণ পুকুর না থাকলে আপনারা খামার কেমনে দিবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো আমারও মনে করেন জায়গা আছে, সেই জায়গার মধ্যে কিন্তু এরকম মানে নাই, খামার দেওয়ার মতো একটা জায়গা পারফেক্ট না। আমিও সেরকম ভাবে দিব যে বাড়ির পিছিয়ে আমার কিছু জায়গা আছে, সেই জায়গার মধ্যে আমি একটা ফার্ম দিয়ে তারপরে আপনার বায়োগ্যাস তৈরি করব, সেখানে আপনার ময়লাগুলা দিব। আমার বাড়ির মনে করেন বায়োগ্যাসটা আপনার কি হইলো, সাশ্রয়ী হইলো বা তাদের একটা কাজে লাগলো। আর আপনার মানে ময়লাটা কোথায় দেবো সেটাও আপনার টেনশন থাকলো না। আশা করি সবাই বুঝতে পারছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।